এই লোকটি মরুভূমির মধ্যে একটি স্বর্ণের খনির খোঁজ পায়। তাই সে তার এক বন্ধুর মাধ্যমে এই খনি উদ্ধারের জন্য লেগে পড়ে। তার বন্ধুটির যায় গাড়ি আনতে, আর এদিকে সে একা একা উত্তপ্ত মরুভূমিতে স্বর্ণের পাথরটির নজর রাখে। দিনে রয়েছে উত্তপ্ত গরম, আর রাতে রয়েছে জঙ্গলি কুকুরের হামলা। সেই সঙ্গে লোকটির কাছে খাবারের সবকিছুই ফুরিয়ে যায়। এখন দেখার বিষয় হচ্ছে তার ওই বন্ধুটি কি ফিরে আসে, আর সে কি এই উত্তপ্ত মরুভূমিতে বেঁচে থাকতে পারে? শেষমেশ এই স্বর্ণের খনি কে জিততে পারে? বন্ধুরা, পুরো গল্পটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম না, লোভে পাপ পাপে মৃত্যু? সেই গল্পের প্রতিচ্ছবি যেন এই মুভিটা। মুভি শুরুতে আমরা একটা নির্জন মরুভূমির মধ্য দিয়ে একটি ট্রেন চলতে দেখতে পাই। ট্রেনের মধ্যে ভ্যানজিন নামের একজন লোককে দেখতে পাওয়া যায়। সে বসে বসে পাউরুটি খাচ্ছিল। তার সামনে বসে থাকা একজন মহিলা তার দিক তাকিয়ে তার বাচ্চার কান্না থামানোর চেষ্টা করছিল। কিছুক্ষণ পর ট্রেন থামলে ভ্যানজিন সেই ট্রেন থেকে নামার আগেই সেই মহিলার হাতে পাউরুটির টুকরো দিয়ে সেখান থেকে চলে যায়। ট্রেন থেকে নেমে সে একটি দোকানে আসে, আর সে দোকানের মালিককে জিজ্ঞাসা করে আশেপাশে কাউকে দেখেছে কিনা। তখন সেই দোকানের মালিক তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে সে টিভির দিকে তাকিয়ে থাকে। এরপরে ভ্যানজিন তাকে বাথরুমের কথা জিজ্ঞাসা করলে সে ইশারা দিয়ে বাথরুম দেখিয়ে দেয়। বাথরুমটি ছিল খুবই নোংরা এবং মাছি দিয়ে ভর্তি। ভ্যানজিন কোনো উপায় না পেয়ে সেই বাথরুম ইউজ করে। বাথরুমে থাকা অবস্থায় বাইরে থেকে একজন লোক তাকে জিজ্ঞাসা করে সে কম্পাউন্ডে যাওয়ার জন্য কাউকে খুঁজছে নাকি। ভ্যানজিন তখন বলে হ্যাঁ। এটা শুনে সেই লোকটি সেখান থেকে চলে যায়। ভ্যানজিন তখন বাথরুম থেকে বের হয়ে মুখে পানি দিচ্ছিল। তখন একজন লোক তাকে পানি নষ্ট করতে নিষেধ করে। এরপরে সিন পরিবর্তন হয়। তখন আমরা দেখতে পাই কিটো নামের একজন ড্রাইভার ভ্যানজিনকে কম্পাউন্ডের দিক নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে কিটো ভ্যানজিনকে কম্পাউন্ডে নিয়ে যাওয়ার ফলে তাকে কত টাকা দিতে হবে তা বুঝিয়ে দিচ্ছিল। টাকার অঙ্কটা শুনে ভ্যানজিন একটু অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল $200 মধ্যেই সে কম্পাউন্ডে পৌঁছে যাবে। মরুভূমির মধ্যে অসম্ভব গরমের কারণে সে গাড়ির মধ্যে এসি চালাতে চায়, কিন্তু কিটো তাকে এসি চালাতে নিষেধ করে আর বলে এসি চালালে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। তারা কিছুটা দূরে যাওয়ার পর গাড়ির টায়ার ফেটে যায় এবং গাড়ি থামিয়ে গাড়ির চাকা পাল্টায়। চাকা পাল্টানোর সময় তারা দেখতে পায় দুটো কুকুর সেখানে মারামারি করছিল। কিটো সেখানে গিয়ে একটি কুকুরকে তাড়িয়ে দেয় এবং আহত কুকুরটিকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে তাকে সেখানেই মেরে ফেলে। এরপরে তারা টায়ার ঠিক করে আবারও যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর গ্যাস রিভিল করার জন্য তারা গাড়িটি থামায় এবং অনেক রাত হয়ে যাওয়ার কারণে তারা সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। রাতে যখন তারা একসাথে বসেছিল তখন কিটো ভ্যানজিনকে জিজ্ঞাসা করে সে কেন কম্পাউন্ডে যেতে চায়। তখন ভ্যানজিন তাকে বলে সে জীবনে অনেক বড় হতে চায় আর এজন্য সে সুযোগ খুঁজতে কম্পাউন্ডে যাচ্ছে। যেহেতু কিটো প্রায় কম্পাউন্ডে যেত, তাই সে ভ্যানজিনকে বলে কম্পাউন্ড এমন কোনো জায়গা নয় যেখানে গেলে সে অনেক বড় হয়ে যেতে পারবে, বরং সেখানে অনেক পরিশ্রম করতে হবে। তখন ভ্যানজিন বলে সে কঠোর পরিশ্রম করতে ভয় পায় না। তো যাই হোক, পরের দিন সকালে দেখা যায় ভ্যানজিন ট্রাক চালাচ্ছিল আর তার পাশে কিটো ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে বাইরে উত্তপ্ত গরমের কারণে ভ্যানজিনের আবারও গরম লাগতে থাকে। তখন সে গাড়ির এসি ফুল পাওয়ার দিয়ে অন করে দেয়। সে কারণে গাড়ির ইঞ্জিনে সমস্যা হয় আর গাড়িটি সেখানেই থেমে যায়। এটা দেখে কিটো খুব রাগারাগি করে। তখন ভ্যানজিন তার কাছে অনেক ক্ষমা চায় আর কিছুক্ষণ পর টয়লেটে যাওয়ার জন্য সামনের দিক এগিয়ে যায়। ফিরে আসার পর সে কিছু পাথরের স্তূপ দেখতে পায়। এরপর সে পাথরের কাছে গিয়ে পাথরের উপর থেকে বালি সরাতে থাকে। পাথরটি দেখে তার কাছে স্বর্ণের পাথরের মতো লাগে এবং এটা দেখে সে অবাক হয়ে যায়। তাই সে দ্রুত কিটোকে ডাক দেয় এবং ওই পাথরটিকে দেখতে বলে। এরপরে কিটো সেখানে আসে আর বলে এই লাইটের সাহায্যে আগুন জ্বালিয়ে দাও। যদি এই পাথরটি কালো হয়ে যায় তাহলে এটি স্বর্ণ নয় বরং কয়লা। কিন্তু সে যখন আগুন দিয়ে পাথরটি তাপ দেয় তখন পাথরের রং বদলায় না। তখন কিটো বুঝতে পারে যে এটা আসলে স্বর্ণের পাথর। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা দুজনেই সে পাথরটি বের করার জন্য অনেক বালি খুঁড়ছিল। পাথরটি অনেক বড় থাকার কারণে তারা সেই পাথরটিকে বের করতে পারে না। তারা পাথরটির সাথে একটি দড়ি বেঁধে গাড়ির সাহায্যে পাথরটি বের করার চেষ্টা করে, কিন্তু এতেও তারা ব্যর্থ হয় এবং পাথরটি ভারী থাকার কারণে দড়িটি ছিঁড়ে যায়। সেদিন বিকেলে কিটো বেশ কিছু লাকড়ি জোগাড় করে আর বেনজিনকে বলে এই এলাকায় জঙ্গলি কুকুরের আনাগোনা রয়েছে আর এসব জঙ্গলি কুকুরের হাত থেকে বাঁচার জন্য আগুন বেশি জরুরি। তখন ভ্যানজিনও তার সাথে মিলে লাকড়ি জোগাড় করে। এরপরে তারা সেই লাকড়ি দিয়ে আগুন ধরায় এবং তাদের মধ্যে কথা বলতে থাকে তাদের আবিষ্কার করা সেই স্বর্ণের পাথর নিয়ে। কিটো আনন্দে আত্মহারা হয়ে ওঠে আর তাদের সামনের দিনগুলো ভালো হওয়ার কথা বলে। কিছুক্ষণ পর কিটো বলে তারা যেহেতু সামনের পাথর বের করতে পারছে না, তাই তাদের মধ্যে থেকে একজন শহরে গিয়ে ওই মাটি খোঁড়ার ট্রাক্টরটা নিয়ে আসতে হবে। কিটো বলে তার শহরে পরিচিত অনেক মানুষ আছে যারা তাকে মাটি খোঁড়ার ট্রাক দিবে। সে বলে ভ্যানজিন শহরে গিয়ে ট্রাক নিয়ে আসুক, কারণ মরুভূমির ব্যাপারে সে কিছুই জানে না।
আর এখানে থাকা তার কোনো অভিজ্ঞতা নেই। তখন ভ্যানজিন বলে কিটো শহরে যাওয়া উচিত, আর সে এখানে থেকে মরুভূমির মধ্যে সেই স্বর্ণের পাথরটি রক্ষা করতে পারবে। তখন কিটো তাকে আবারও জিজ্ঞাসা করে সে এই ব্যাপারে শিওর কিনা। তখন ভ্যানজিন তাকে বলে সে এখানে থাকতে পারবে, সমস্যা নেই। পরদিন সকালে দেখা যায় কিটো বেনজিনকে বেশ কিছু খাবার পানি আর থাকার জন্য কাপড় দেয়। যাওয়ার আগে কিটো তাকে একটা স্যাটেলাইট ফোন দিয়ে দেয় আর নিজেকে রক্ষা করার জন্য তাকে একটা চাকু দেয়। কিটো তাকে বলে তার ফিরে আসতে 5 দিনের মতো সময় লাগতে পারে। এটা বলে সে সেখান থেকে রওনা দেয়। এরপরে আমরা দেখতে পাই বেনজিন থাকার জন্য সে কাপড়টিকে একটি গাছের সাথে বেঁধে একটি ঘর বানানোর চেষ্টা করে, আর সে স্যাটেলাইট ফোনটি চেক করে নেয় যাতে এটি কাজ করছে কিনা। এরপর সে বেশ কিছু লাকড়ি জোগাড় করে রাতে জ্বালানোর জন্য। লাকড়ি নিয়ে আসার পর সে তার বসার জায়গায় একটা বিচ্ছু দেখতে পায়, আর সে একটা লাঠি দিয়ে বিচ্ছুটিকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর রাত হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই বেনজিন সেই লাকড়িতে আগুন জ্বালিয়ে তার রাতের খাবার গরম করে নেয়। কিছুক্ষণ পর সে তার আশেপাশে জঙ্গলি কুকুরের আওয়াজ শুনতে পায়। এটা শুনে সে খুব ভয় পেয়ে যায়, তাই সেই চাকুটি হাতে নেয়। পরদিন সকালে ভ্যানজিন ঘুম থেকে উঠে খুব দুর্বল হয়ে পড়ে। সে একটু দূরে সরে যায় বাথরুম ব্যবহার করার জন্য, কিন্তু বাথরুম ব্যবহার করার পর সে ভয় পেয়ে যায় পানি খরচ করার সময়, কেননা যদি এই পানি শেষ হয়ে যায় তাহলে সে কি খেয়ে বেঁচে থাকবে। তখনই স্যাটেলাইট ফোনটি বেজে ওঠে, আর সে ফোনের কাছে যেতে যেতে ফোনটি কেটে যায়। তখন সে সামনের দিক এগিয়ে যায় আর সেখানে থাকা একটা ভাঙা প্লেন আবিষ্কার করে। সেই ভাঙা প্লেনটিকে সে তার শেল্টার হিসেবে ব্যবহার করতে চায়, কিন্তু এখান থেকে যেহেতু স্বর্ণের খনি দেখা যাচ্ছিল না, তাই সে তার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে। যাই হোক, বেনজিন সেখান থেকে প্লেনের কিছু অংশ নিয়ে শেল্টার হিসেবে ব্যবহার করে। এরপরে সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখতে পায় তার মুখের একটা অংশ রোদে পুড়ে গিয়েছে। হতাশ হয়ে স্বর্ণের পাথরে বসে পড়ে, পাথরের সঙ্গে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে তার মাথায় একটা বুদ্ধি আসে। তখন সে স্বর্ণের পাথরটিকে অন্য পাথর দিয়ে আঘাত করে এবং এক পর্যায়ে পাথরটি ভেঙে যায়, আর সেখান থেকে স্বর্ণের ছোট্ট একটা টুকরা বের হয়। তখনই তার স্যাটেলাইট ফোনটি বেজে ওঠে। এবার বেনজিন তার ফোনটি ঠিক সময় রিসিভ করে ফেলে। কিটো তাকে বলে তার আসতে আরও বেশ কিছুদিন সময় লাগবে, কারণ গাড়ির ইঞ্জিন কিছুক্ষণ পরপর থেমে যাচ্ছে। বেনজিন তাকে বলে স্বর্ণের কিছু অংশ ভাঙতে সক্ষম হয়েছে। কিটো তাকে বলে তুমি ওখানেই ওয়েট করো, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব ফেরত আসবো। রাতে দেখা যায় বেনজিন স্বর্ণের পাথরটি পাশে নিয়ে আগুন পোহাচ্ছে। তখন কিছু জঙ্গলি কুকুর তাকে মারতে আসে, কিন্তু বেনজিন আগুনের সাহায্যে কুকুরগুলোকে তাড়াতে সক্ষম হয়। সকালে দেখা যায় সে একটা ট্যাঙ্ক থেকে পানি ভরতেছে। তখনই একটা ডোরাকাটা সাপ তার দিকে এগিয়ে আসতে থাকে। সে সাপটিকে মারতে চায়, কিন্তু সাপটি পালিয়ে যায়। তখন সে পেছনে ফিরে দেখতে পায় অ্যাক্সিডেন্টলি সে তার পানির বোতলের কিছু পানি মাটিতে ফেলে দিয়েছে। কিছুক্ষণ পর সে আবার ওই প্লেনের কাছে যায়, আর সেখান থেকে বেশ কিছু প্লেনের ভাঙা অংশ নিজের শেল্টারের জন্য আনতে থাকে। কিন্তু তখনই সে একজন মানুষকে দেখতে পায় যে তার দিকে এগিয়ে আসছিল, তাই সে তাড়াতাড়ি প্লেনের ভিতরে লুকিয়ে পড়ে। কিছু সময় পর সেই লোকটি প্লেনের কাছে আসে আর তাকে প্লেন থেকে বের হতে বলে। অজানা লোকটি ছিল একটি মেয়ে। মেয়েটি তাকে কিছু খাবার আর পানি অফার করে, কিন্তু বেনজিন তাকে ফিরিয়ে দেয়। মেয়েটি তাকে জিজ্ঞাসা করে সে এই মরুভূমিতে কিভাবে এসেছে, কিন্তু সে কোনো জবাবই দেয় না। তখন মেয়েটি বুঝতে পারে সে কিছু না কিছু লুকাচ্ছে, তাই মেয়েটি তার পেছনে পেছনে যায় আর এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করে আপনি আমার থেকে কি লুকাচ্ছেন। বেনজিন তখন রেগে গিয়ে মেয়েটিকে বলে তার ব্যাপারে নাক না গলিয়ে সেখান থেকে চলে যেতে, কিন্তু মেয়েটি সেখানে তার শেল্টার দেখতে পায়। তখন মেয়েটি তার শেল্টারে গিয়ে ইচ্ছেমতো ভাঙতে থাকে। বেনজিন রেগে যায় আর একটা কোদাল দিয়ে মেয়েটিকে মেরে ফেলে। সে তখন মেয়েটিকে তার শেল্টারের পাশেই দাফন করে দেয়। কিছুক্ষণ পর একটা জঙ্গলি কুকুর এসে মেয়েটির লাশ কবর থেকে টেনে তুলতে থাকে। বেনজিন তখন কুকুরটিকে তাড়িয়ে দেয় আর লাশটিকে দূরে নিয়ে জ্বালিয়ে দেয়। পরদিন সকালে ফোনের আওয়াজে তার ঘুম ভাঙে। ফোনের ওপাশ থেকে কিটো বলে সে মাটি খোঁড়ার যন্ত্র জোগাড় করে ফেলেছে, কিন্তু তার আসতে আরও বেশ কিছু সময় লাগবে, কারণ ট্রাকের স্পিড কমে গিয়েছে। তখন কিটো তাকে আরও বেশ কিছুক্ষণ সময় ধৈর্য ধরতে বলে। ফোন রাখার পর ভ্যানজিন দেখতে পায় তার পাশ দিয়ে একটি ট্রাক চলে যাচ্ছে, কিন্তু স্বর্ণের প্রতি তার অতিরিক্ত লোভের কারণে সে এখানে থেকে যায়। সে রাতের জন্য বেশ কিছু লাকড়ি নিয়ে শেল্টারের দিকে যেতে থাকে। তখনই বিশাল এক বালুর ঝড় ওঠে। ভ্যানজিন দৌড়ে আসতে থাকে তার শেল্টারের দিকে, কিন্তু ঝড়ের কবলে মুহূর্তের মধ্যেই তার শেল্টারটি লন্ডভন্ড হয়ে যায়। সে জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়তে থাকে, কিন্তু তখনই একটা গাছের টুকরোর সঙ্গে বাড়ি খেয়ে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে জেগে ওঠে এক গাদা বালুর স্তূপ থেকে। তখন সে দেখতে পায় তার পেটের মধ্যে একটা গাছের ডাল ঢুকে পড়েছে। পেট থেকে ডালটি বের করার পরিবর্তে সে স্বর্ণ খুঁজতে শুরু করে। বালুর ভেতর থেকে স্বর্ণের পাথরে হাত দিয়ে সে আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। এক পর্যায়ে ভ্যানজিন তার পেট থেকে গাছের ডালটি বের করতে সক্ষম হয়, কিন্তু পেট থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে শুরু করে। রক্ত থামানোর জন্য খাবারের ক্যানের একটা কৌটা গরম করে কাটা স্থানে লাগিয়ে দেয়। এর ফলে সে আবারও অজ্ঞান হয়ে যায়। এরপরে জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার দিকে একটা মেয়ে তীর তাক করে দাঁড়িয়ে আছে। এই মেয়েটিকে দেখে তার মেরে ফেলা মেয়েটির কথা মনে পড়ে। এরপরে মেয়েটি থেকে বেশ কিছু পানি পান করায়। ভ্যানজিন যখন চোখ খুলে তার চারপাশে তাকায় তখন কাউকেই দেখতে পায় না, আর সে মনে করে সে আসলে হ্যালুসিনেশনে ভুগছে। তখনই তার ফোন বেজে ওঠে আর সে কিটোকে ওই মেয়েটির ব্যাপারে খুলে বলে। কিটো তখন মেয়েটিকে এখান থেকে ভাগানোর পরামর্শ দেয়। কল কাটার পর মেয়েটি আবারও আসে আর তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু লোভী বেনজিন স্বর্ণের খনিকে খুব ভালোবাসে।
তাই সেই মেয়েটিকে গালিগালাজ করে সেখান থেকে পাঠিয়ে দেয়। যাওয়ার আগে মেয়েটি তাকে বলে তার বোনকে দেখেছে কিনা, কিন্তু বেনজিন কোনো জবাব দেয় না। পরদিন বেনজিন দেখতে পায় তার চারপাশে যে আগুন ছিল তা নিভতে বসেছে। চারপাশে কিছু জঙ্গলি কুকুর উৎ পেতে আছে। সাথে সাথে কিটোকে কল দেয় আর কোথায় আছে জানতে চায়। কিটো তাকে বলে প্রায় এসেই পড়েছে আর কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে যাবে। বেনজিন ফোনের মধ্যে কাঁদতে থাকে আর কিটোকে জলদি আসতে বলে। তখন জঙ্গলি কুকুরগুলো একে একে তার কাছে ধেয়ে আসছে। মুভির এই পর্যায়ে সে দেখতে পাওয়া যায় কিটো আসলে তার থেকে অল্প কিছুদূর অবস্থান করেছিল। সে বাইনোকুলারের মাধ্যমে তাকে দেখতে পাচ্ছে আর সে অপেক্ষা করছে কখন কুকুরগুলো তাকে শেষ করে ফেলবে। কিছুক্ষণ পর দেখতে পাওয়া যায় বেনজিনকে কুকুরগুলো অ্যাটাক করে বসেছে আর তখনও সে ওই শনের পাথরের দিকে তাকিয়ে আছে। এর কিছুক্ষণ পর সেখানে কিটো আসে মাটি খননের ট্রাক নিয়ে। সে বেনজিনের মৃতদেহটি দেখতে পায় আর তার ট্রাকের কাছে ছুটে আসে কিছু একটা নেওয়ার জন্য। সে ঘোরার সাথে সাথে তার বুকে কেউ একজন তীর মারে। কিটো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা কে মেরেছে, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে বন্ধুরা, এই গল্পটি তৈরি করা হয়েছে অতিরিক্ত লোভ করতে নেই। আমরা ছোটবেলায় এরকমের লোভের বশবর্তী হয়ে অনেক গল্পই পড়েছি। এই গল্পটা দেখার পর আপনার কোন গল্পের কথা মনে পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই গল্পের সাথে সাথে আমার আরও একটা গল্পের কথা মনে পড়েছে। হয়তো আপনারা অনেকেই সেই গল্পটা পড়েছেন। সেই গল্পটার নাম ছিল 3.5 হাত জমি। কি বন্ধুরা, আপনাদের কি মনে পড়ছে? যদি মনে পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো তা তো কমেন্ট করবেনই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।